হযরত আবু হুরায়রা বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بعث الله نبيا الا راعى الغنم। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন নবী প্রেরণ করেননি যে নবী ছাগলের রাখালের দায়িত্ব পালন করেনি। সব নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখালের কাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি নবীদের কি মর্যাদা কমলো? তাইলে নবীরা প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। সাহাবী প্রশ্ন করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনিও কি ছাগল চড়াইছেন? আল্লাহ নবী বললেন, ফাকালা নাআম, আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কা, শুধু ছাগল চড়াই নাই, আল্লাহ নবী বললেন মক্কায় খুব অল্প পয়সার বিনিময়ে আমি ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ। তাইলে এবার কোন তো দেখি সব নবীরা কিসের দায়িত্ব পালন করছেন? রাখালের দায়িত্ব, ছাগল চড়িয়েছেন। তাইলে এবার কোন তো দেখি নবীরা যেই কাজ করছে ওই একই কাজ যদি উম্মত করে এতে কি উম্মতের মর্যাদা কমে? কারণ নবীদের অনুসরণ করাটাই হচ্ছে উম্মতের উপর অপরিহার্য। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা যদি কল্যাণ পেতে চাও তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের অনুসরণ করো, এতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং উম্মতের কাজই হচ্ছে নবীদের অনুসরণ করা। সুতরাং নবীরা যেহেতু শ্রমিক ছিলেন, শ্রমজীবী ছিলেন, এই জন্য যদি কেউ সেই কাজ করে এটা তার জন্য মোটেও অসম্মান বা লজ্জার কিছু নয়, বরং এটাতে তার সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবীদের ভেতরে, মানব জাতির ভেতরে সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি আগমন করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর কি নবী। তিনিও তো একটা শ্রমজীবী ছিলেন, তিনিও শ্রম দিয়েছেন, তিনি তার আহার জোগানোর জন্য কৃষি কাজ করেছেন। তাইলে কৃষকের মর্যাদা কমলো না বাড়লো? আমরা তো কৃষক দেখলে মানে ওরে কিছু মানে সম্মান করা তো দূরের কথা, মানুষই মনে করি না, এরকম আছে না? অথচ আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কৃষক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ইতিহাস আমরা জানি, হাবিল এবং কাবিল। দুই ভাইয়ের ভেতরে এক ভাই ছিলেন রাখাল, আরেক ভাই ছিলেন কৃষক। দুইজনকে যখন কোরবানি দেওয়ার জন্য বলা হয়েছে, একজন তার শস্য দিয়ে কোরবানি দিয়েছিলেন, আরেকজন সে যে মেষ চড়াতো সেখান থেকে উত্তমটা দিয়া আল্লাহর জন্য কোরবানি দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের সন্তান থেকে যিনি নবী ছিলেন পরবর্তী, শীশ আলাইহিস সালাম, তিনিও কৃষকের দায়িত্ব পালন করেছেন, তিনিও কৃষক ছিলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন জলিল কদর আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, যার সঙ্গে ডাইরেক্ট আসমান থেকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেন। তুরে পাহাড়ে গিয়ে তিনি তা শুনতে পেতেন। সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চাকরের দায়িত্ব পালন করলেন, ছাগল পালতেন। 8 থেকে 10 বছর পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করেছেন। এতে কি মূসা আলাইহিস সালামের মর্যাদা কমে গেছে? আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবিকা নির্বাহ করতেন ব্যবসা করে
এবং তিনিও ছিলেন পশু লালন করতেন এবং এর পাশাপাশি তিনিও কৃষি কাজ করতেন। আপনারা সবাই জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুইজনে মিলে দ্বিতীয়বার নূহ আলাইহিস সালামের প্রলোভনের পরে যখন কাবা ঘর ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পুনরায় আবার বাপ বেটা দুইজনেই এটার পূর্ণ নির্মাণের কাজ করেছেন। তার মানে দুইজন আবার মিস্ত্রিও ছিলেন। সুবহানাল্লাহ কোন? তাহলে মিস্ত্রির দায়িত্ব যারা পালন করে ওদের মর্যাদা কমে গেছে? এবার আসুন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের বাপ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কামার। কামার বুঝেন তো? আপনাদের বাজারে কামার আছে না? কি বানায়? দা, সেনি, খন্তা, কুড়াই নাকি? এগুলো সর্বপ্রথম তৈরি করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোহাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থ করে দিয়েছেন। তিনি যেভাবে চাইতেন ওইটা তার হাতে ধাতু হতো, তিনি যেভাবে চাইতেন সেটাকে সেইভাবে তৈরি করতে পারতেন এবং এগুলো বাজারে বিক্রি করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। এতে কি দাউদ আলাইহিস সালামের মর্যাদা কমছে? আমরা তো কামার দেখলেই মেজাজ খারাপ, ভাই রে বাপ রে বাপ, ওর সাথেই যাওয়া যাবে না, কালো মানুষ, আগুনের কাছে থাকতে থাকতে ওর চেহারাই দেখা যায় না, ঠিক কিনা? অথচ অসংখ্য সাহাবাই কেরাম তারাও এই দায়িত্ব পালন করেছেন। এরপরে আসুন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। আমাদের দেশে কাঠমিস্ত্রি আছে না? এই দায়িত্ব পালন করেছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই দায়িত্ব পালন করেছিলেন আবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম নৌকা কে বানালো? নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সুতরাং সব নবীরাই ছিলেন শ্রমজীবী, কর্মজীবী। সব নবীরাই শ্রমিকের দায়িত্ব পালন করেছেন। এই জন্য শ্রমিকদেরকে আমরা যদিও অবহেলা করি, ইসলাম শ্রমিকদেরকে অবহেলা করেনি, বরং ইসলাম শ্রমিকের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি অলস বসে থাকবেন, ঘরে বসে বসে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ তুমি আমার রিজিকের বন্দোবস্ত করে দাও। মসজিদে আসবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তুমি আমারে খাবার দাও। আল্লাহ কয় তা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হবে। তার আগের আয়াতে যদি যাই, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, মি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে। এখানে শুধু জুমা বলে খালি জুমা সাব্যস্ত নয়, প্রতিটা নামাজের ব্যাপারে একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ করে দাও, তোমাদের কর্মগুলোকে বিরতি দাও, আর তোমরা আমার ইবাদতের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হও। ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য গোটায় নাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি বুঝতে পারো এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এখন তার মানে ব্যবসা বাণিজ্যের কথা বললেন, তার আগে বললেন আজান দিলে মসজিদে যাও, এরপরে বললেন কাজকর্ম বন্ধ করে দাও, মসজিদের দিকে দৌড়াও। ব্যবসা বাণিজ্য বন্ধ, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ। আল্লাহ কয় ফাইদা কুদিয়াতিস সালাহ,
যখন নামাজ শেষ হয়ে গেল, এবার আর মসজিদে বসে থাকার দরকার নেই। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রিজিক অন্বেষণ করো, তার মানে কাজে লেগে যাও। কেউ কৃষকের কাজ করবে, কেউ বদলা দেবে, ব্যাংক চালাবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার জমিনের ভেতরে ছড়িয়ে পড়ো, তার মানে তুমি তোমার রিজিকের অন্বেষণের কাজে লেগে যাও। বসে বসে খালি আল্লাহ আমারে খাওয়াও, আমারে খাওয়াও, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ কয় না, নামাজ শেষ হয়েছে, কর্মে লেগে যাও। ওয়ার্ডার কার? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর কর্মে গিয়া এবার বেশি বেশি আমারে স্মরণ করো। সুবহানাল্লাহ। কোন কর্মে যায় কাজ করবা আর আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ আমি যে কাজ করতেছি কাজে বরকত দাও, আমি যে কৃষি কাজ করতেছি ফসলে বরকত দাও। আল্লাহ আমি যে ব্যবসা বাণিজ্য করছি আমার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, আমার স্মরণ করো। কম না বেশি? ওয়াযকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে এবার আমার স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। সুবহানাল্লাহ। কোন জমিনে ফসল রোপণ করলেন, আল্লাহ কয় আমার এবার স্মরণ করো, আমার উপর বিশ্বাস করো, যাতে সফলতা পাও। তার মানে তোমার ফসলে যেন বরকত আসে, এই জন্য আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কোন ব্যবসা করতে গেলে ওজনে কম দিও না, সিটিংবাজি বদমাইশি করো না, ভালোটার সঙ্গে মন্দটা মিশ্রিত করো না। আমারে স্মরণ করো, আমারে ডাকো, আমি তোমার ব্যবসার ভেতরে বরকত দেব। রিক্সা চালাও, ব্যাংক চালাও, কষ্ট হয়, আমারে বলো, আমি তোমার কষ্টটারে লাঘব করে দেব, অল্পতেই বরকত দেব। সুবহানাল্লাহ। কোন সুতরাং আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে কর্ম করার জন্য অর্ডার কে দিয়েছেন? তাহলে এবার কন্ত দেখি, কর্ম করার অর্ডার যদি আল্লাহ দেয়, কেউ যদি কর্ম করে সে কি ছোট হয়? সবাই বলেন, সে কি ছোট হয়? মানুষের ভেতরে যারা কর্ম করে এবং যারা কর্মের জন্য লোকজন ভাড়া করে, দুইজনে কিন্তু মোটামুটি সমান। চাহিদা দুইজনেরই আছে। একজনের কাছে পয়সা আছে, করার মতো ক্ষমতা নাই। আরেকজনের কাছে পয়সা নাই, শ্রম আছে। একজন শ্রম দিয়ে অর্থ উপার্জন করে, আরেকজন শ্রম নিয়ে অর্থ ব্যয় করে। অর্থাৎ প্রয়োজন দুইজনেরই। প্রয়োজন কি? দুইজনেরই আছে। এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো তৈরি হয়, 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা, যারা ওই বাড়ির বাসার মালিক, ঘরের মালিক, তারা বানায়? কথা কয় না, তারা বানায়? কারা বানায়? মিস্ত্রি, শ্রমিকেরা। যারা শ্রমিক, দেখতে চেহারা কালো হয়, লোকটা কাজ করতে করতে চেহারা আর একেবারে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই মানুষটা কালো হইতে পারে, হাতটা তার শক্ত হইতে পারে, শরীরের পোশাক আশাক এত সুন্দর না, কিন্তু তারা সৌন্দর্য সৃষ্টি করে। সুবহানাল্লাহ। কোন বিশাল একটা বিল্ডিং তৈরি হলো, 10 তলা, 20 তলা, দেখতে খুব মজা লাগে। আরেকজনের বাড়ি দেখে আপনি বলেন, এই বাড়ি কে বানালো রে, এত সুন্দর? সবাই বলে যে অমুকে বানাইছে, মিস্ত্রির নাম কেউ কয়? আসলে এত সুন্দর করে যে বানাইছে তার কোনো নাম নাই। নাম আছে? এই সৌন্দর্য সৃষ্টি করে শ্রমিকেরা। যেই এত সুন্দর করে এত কিছু সৃষ্টি করলো, সেই শ্রমিকের মূল্য নাই, সে অবহেলার পাত্র হয়ে যায়। যেমন এমন অনেক মানুষ আছে, শ্রমিককে দিয়ে কাজ করালো, কিন্তু শ্রমিকের পয়সা দেয় না। আছে না নাই? নিজে 5 তলা বিল্ডিং করে থাকে, এখনো বিল্ডিং এর যে কন্ট্রাক্টর আছে, মিস্ত্রিরা কাজ করছে, ওদের বিল এখনো পেমেন্ট করে নাই, লক্ষ টাকার উপরে বাকি আছে, খবরই নাই। ওর পেছনে পেছনে দৌড়াইতেছে, আমি আপনার বাড়ি করলাম, 5 বছর হয়ে গেছে, ওই বাড়িতে আপনি ঘুমাচ্ছেন, আমার পয়সা দেবেন না? দেবো নাকি বলছি নাকি? অথচ ইসলাম বলছে না। প্রিয় বন্ধুগণ, দেখুন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস কেন হলো? এর পেছনে একটা ইতিহাস আছে না? এর ঘটনাটা ছিল এই, 1886 সালের
পহেলা মে আমেরিকার শিকাগো শহরে একটা আন্দোলন হলো শ্রমিকদের। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলো। সে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না। ডিউটি হবে কত ঘন্টা? 8 ঘন্টা। এবং তারা যে কাজ করবে, শ্রমের অধিকার, ন্যায্য অধিকার, তার যে পাওনা, ওই পাওনা যেন সে সঠিকভাবে পায়, কারণ এর আগে তারা তাদের পাওনা ঠিকভাবে পাচ্ছে না। এর জন্য তারা আন্দোলন করলো, সংগ্রাম করলো। সে আন্দোলন করতে গিয়ে সেখানে নিরীহ নিরপরাধ অনেকগুলো শ্রমিক পুলিশের গুলিতে নিহত হলো। এরপরেই পরবর্তী বছর থেকে এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে সমগ্র বিশ্বে পালিত হচ্ছে। এই দিন এলে পরে সমগ্র বিশ্বে প্রতিটা দেশেই, আমাদের বাংলাদেশেও এই দিনে বিভিন্ন প্রতিবাদ মিছিল, মিটিং, প্রধানমন্ত্রীর ভাষণ, রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন বড় বড় নেতাদের ভাষণ, শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে, তার প্রাপ্য, তার পাওনা তারে পরিশোধ করতে হবে, এগুলো শোনা যায় খুব বেশি। কিন্তু কাজের কাজ, ফলাফল হয় জিরো। ফলাফল কি? সেই যে শ্রমিকদের জন্য পহেলা মে আসলে পরে এত সংগ্রাম, এত প্রতিবাদ হয়, সেই শ্রমিকেরা ঈদ এলে পরে আবার তাদেরকে রাস্তায় নেমে তাদের বেতন এবং বোনাসের জন্য আন্দোলন করা লাগে। লাগে না? বেতন বোনাসের জন্য আন্দোলন করতে গিয়ে তারা তো তাদের ন্যায্য অধিকার পায় না, বরঞ্চ তারা এমন এক বিভীষিকাময় অবস্থার পরিস্থিতির শিকার হয়। কখনো সেই রাজপথে গিয়া নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে লাশ হয়ে বাড়িতে ফিরে এসেছে। আবার কখনো কখনো তার সহকর্মীকে লাশ হওয়ার পরে কাঁধে সেই লাশ বহন করে তাকে নিয়ে রাজপথ থেকে ফিরে আসতে হয়েছে, কিন্তু আন্দোলন করার পরেও সে তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই। মনে হয় ভুল বললাম? তাহলে পহেলা মে আসলে পরে এই আন্দোলন আর সংগ্রাম করে 1886 সাল থেকে আন্দোলন আর সংগ্রাম পহেলা মে আসলে পরে হয়। আজ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। পাবে কি করে? কারণ অধিকার যদি পেতে হয় পহেলা মের কাছে যাওয়ার দরকার নাই। অধিকার প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরে আগমন করলেন, এক বর্বরতার যুগ অতিবাহিত হচ্ছে, আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। বাজারে আপনারা বিভিন্ন দ্রব্য, বিভিন্ন বস্তু বিক্রি করার জন্য নিয়ে যান। তৎকালীন সময় বাজারে মানুষ বিক্রি হতো। কে বিক্রি হতো? বাপ পয়সার অভাবে নিজের সন্তানটাকে বিক্রি করে দিত। সেই বিক্রিকৃত ওই সন্তান যখন যিনি ক্রয় করতেন তিনি হতেন মালিক, আর এই লোকটা হয়ে যেত গোলাম, অর্থাৎ দাস হয়ে যেত। এবার যেই তারে ক্রয় করছে সেই যেইভাবে চায় তাকে সেইভাবে ব্যবহার করত। এইভাবে শুধু পুরুষরা বিক্রি হতো যে তা নয়, নারীরাও বিক্রি হতো। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার ভেতরে ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালামকে প্রতিমধ্যে যারা কুয়া থেকে পেল তারাও কিন্তু মিশরে এসে বাজারে বিক্রি করেছিল। জানেন না ইতিহাস আপনারা? তার মানে তৎকালীন সময় মানুষ কি হইতো? বিক্রি হতো। এখন হয়? কথা বলেন, এখন হয়? এই যে বিক্রি হওয়া মানুষগুলো, এই গোলামগুলোকে কে আজাদ করলো? ইসলাম। কে? এই ইসলাম আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে এমন ভাবে বুঝালেন, সে গোলাম যাদের কাছে ছিল, গোলাম আর গোলাম থাকলো না, আপন ভাইয়ের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে। দেখুন আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে
হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, জামি আহমদের ভেতরে এসেছে এবং সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। সুনান ইবনে মাজার 3690 নম্বর হাদিস, সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1945 নম্বর হাদিস, আবু দাউদের 5157 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ইখওয়ানুকুম খাওয়ালুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, তাম পৃথিবীর মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দিও। আবু যরের শোনা রাখো, তোমার অধীনস্থ যে গোলাম আছে ওটা গোলাম নয়, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, ওটা তোমার ভাই। সুবহানাল্লাহ কোন, ওটা গোলাম নয়, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, ওটা তোমার ভাই মনে করো। সুবহানাল্লাহ কোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম প্রথাকে, দাস প্রথাকে বিলুপ্ত করলেন এইভাবে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করলেন এইভাবে, তোমার অধীনস্থ যে গোলামকে কিনে এনেছো সেটাও মানুষ, যদিও তুমি তারে ক্রয় করে আনছো। ওর সঙ্গে গোলাম আর মনিবের মতো ব্যবহার করো না, ওর সঙ্গে ব্যবহার করো আপন ভাইয়ের মতো। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তুমি মনে করো এটা তোমার ভাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং তোমাদের সেবকেরা, তোমাদের দাস দাসীরা তোমাদের ভাই বোনের মতো, এই আদেশ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলুল্লাহ বললেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক এদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। আচ্ছা, রিক্সা চালক যদি রিক্সা না চালাতো, আপনি আপনার প্রয়োজন সারার জন্য বাজারে যেতে খুব আরাম হতো? যেই জায়গা যেতে আপনার বাড়ি থেকে রাজাপুর বাজার আসতে আপনার 20 মিনিট সময় লাগে হেঁটে আসতে, একই জায়গায় আসার জন্য 10 টাকা খরচ করলে 5 মিনিটে আসতে পারেন। সেই 5 মিনিট সময়ের ভেতরে যে আপনারে নিয়ে আসে, ওর নাম রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ও আপনারে নিয়ে আসে। এখন আপনার প্রয়োজন বাজারে যাওয়া, তার প্রয়োজন অর্থের, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তাকে আপনার অধীনস্থ করে দিলেন, সে আপনার সেবা করতেছে, বিনয়ে আপনি তার কিছু পয়সা দিলেন। কিন্তু এই রিক্সার ড্রাইভার বলেন আর সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভার বলেন, এদের সাথে আমাদের যে ব্যবহার হয়, এটা কি আসলে মানুষের ব্যবহার হয়? গত কিছুদিন আগে ফেসবুকে একটা ছোট্ট একটা ভিডিও দেখলাম, এক রিক্সা ড্রাইভারকে বাড়ির মালিক রিক্সায় করে আসছে, ভাড়া নিয়ে মনে হয় 2-1 কথা হয়েছে, তার একটা গাড়ি আছে তার বাড়ির দরজায়, তার মানে বোঝা যাচ্ছে খুব পয়সাওয়ালা। গাড়ির ভেতর থেকে একটা লাঠি বের করলো, প্রাইভেট গাড়ি, ভেতর থেকে লাঠি বের করে ওই রিক্সা ড্রাইভারের খুব পিটাইছে। এটা মনে হয় আপনারা জানেন না, জানেন? কয়েকজন জানেন। খুব পিটাইলো, তার মানে যে রিক্সা ড্রাইভার তারে নিয়ে আসলো 5 টাকা বা 10 টাকা ভাড়া বেশি চাইছে, আপনি তাকে ন্যায্য ভাড়াটা দিয়ে উত্তম ভাষায় বিদায় করতে পারেন। আবার আমার দেশের কিছু ড্রাইভার আছে, এগুলোরে আমাদের ফেনীর ভাষায় কয় ঘাউয়া মার্কা, নাকি? সন্ধ্যার পরে দেখবেন রাজাপুর থেকে আপনি সিএনজিতে করে ফেনী যাবেন, সন্ধ্যার আগে এক ভাড়া, সন্ধ্যার পরে আরেক ভাড়া, আছে না? আচ্ছা গন্ত দেখি, সন্ধ্যার পরে কি রাস্তা কি একটু বেড়ে যায় নাকি? রাজাপুর থেকে এই ফেনী যেতে এখান থেকে কত কিলোমিটার? না না, কিলোমিটার কত? 8 কিলো, 8 বা 10, আচ্ছা ধরলাম 10 কিলো। হ্যাঁ, আচ্ছা 10 কিলো ধরলাম, আর কি 10 কিলো ধরলাম। দিনে থাকে 10, রাতে হয় 12, নাকি? রাতেও কি সমানই থাকে?
দিনের বেলা গাড়িতে যে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, রাতে মনে একটু বেশি হয়? সমান না? তো আমাদের দেশের কিছু ড্রাইভার আছে, আর লোকটা যদি অপরিচিত হয়, দূরের হয়, তুই তার শেষই করছে, এরকমও কিছু আছে না নাই? তো এইরকম অনেকে আছে একটু ঘাউড়া টাইপের, ওদেরকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই শ্রমিক তার শ্রমটাকে পরিপূর্ণভাবে আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শ্রমিককে আল্লাহ ভালোবাসে। এখন আপনি 10 টাকার ভাড়া আরেকটা মানুষের উপরে চাপায় দিয়া 15 টাকা না হইলে আপনি তারে নিবেনই না। আপনার গাড়িতে উঠছে লোকটা, ভাড়া 10 টাকা, 15 টাকা আপনারে দিতেই হবে, না হইলে আপনি তার সঙ্গে ঝগড়াঝাটি লাগাই দিলেন, শেষ পর্যন্ত মাইরও খেলেন, মাথাও ফাটালেন, কিন্তু ওই 5 টাকা আর পেলেন না, এবার 50,000 টাকা জরিমানা লাগালেন। আছে না নাই? এগুলোও করা যাবে না। তো এই জন্য এরকম কিছু ঘাড়ুয়া টাইপের লোকও আছে। আবার যিনি 10 টাকা দিয়ে আসবেন, 5 টাকা দিলে কিন্তু তার এত অসুবিধার কিছু নাই, চাইলে তিনি 5 টাকা দিতেই পারেন। কারণ আপনি মনে করেন না এই লোকটা আপনার কষ্ট করে নিয়ে এলো, আপনি এখন অনেক রাত হয়ে গেছে, গাড়ি পেতেন না, 5 টাকা বেশি দিয়ে তারা একটু সহযোগিতা করেন। হাই রে, আমি দেখা যেত আরো 1 ঘন্টা অপেক্ষা করতাম, তুমি আমার 1 ঘন্টা আগে নিয়ে আসছো, 5 টাকা তোমারে দিয়ে দিলাম বকশিস, চা খাইও। 5 টাকা দিয়ে তো চাও পাওয়া যায় না, এখন পাওয়া যায়। তাহলে আপনার যদি মানসিকতা যদি একটু যদি ভালো হয়, এবং যিনি আপনাকে নিয়ে এলো শ্রমিক, তারও যদি মানসিকতা যদি পরিবর্তন হয়, তাইলে নিজেদের ভেতরে কোনো অসুবিধা হয় না। গতকাল রাতের ঘটনা বলি তো, যেখানে যাব সাধারণত 15 টাকা ভাড়া। সিএনজি ড্রাইভার আমার হাফেজ সাহেব, অর্থাৎ আমার সাথে আমার সানি ইমাম ছিলেন, ওনাকে বললো যে 5 টাকা বেশি দিতে হবে। তো আমার হাফেজ সাহেব বললো, হ্যাঁ এখন 15 টাকার ভাড়া 5 টাকা কেন বেশি দিব, আপনি এটা ঠিক করতেছেন না। আমি বললাম যে 5 টাকা বেশি নিবে, এত বাড়াবাড়ি করার কি দরকার আছে, চলেন। ও যদি 5 টাকা বেশি নেয়, ও যদি আমার উপরে জুলুম করে, এই জন্য সে জালেম হবে। আর আমি যদি তাকে যদি আমাকে হেল্প করছে এই হিসাবে দিয়ে দেই, তাহলে আমি উদার মনের হলাম, অসুবিধার কি আছে, চলেন। মানসিকতার একটু পরিবর্তনের দরকার, তাহলে নিজেদের ভেতরে আর কোনো অসুবিধা, কথা বলেন, অসুবিধা। সুতরাং যেই আপনার এই হেল্পটা করলো, আপনাকে সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তাকে তোমার ভাইয়ের মতো মনে করো। আমার বন্ধুগণ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার এইভাবেই প্রতিষ্ঠা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতইমুহুম মিম্মা তাআকুলুন, বাড়িতে তোমার চাকর আছে, তোমার বাড়িতে গোলাম আছে, তোমার অধীনস্থ কোনো দাস দাসী আছে, তুমি যা খাও তারেও তা খেতে দাও। পয়লা মেয়ের আন্দোলনে এগুলো আছে, কথা কয় না, আছে, অথচ ইসলামে আছে। রাসূলুল্লাহ বলেছেন, বাড়িতে একটা চাকর নিছো, আজকে সে তোমার বাড়ির কর্মচারী, একটা কর্মচারী নিয়ে আসছো, তুমি খাও গোশত পোলাও দিয়া, আর ওই শ্রমিকটারে খেতে দিছো ডাল আর আলুর ভর্তা দিয়া। ইতিহাস এরকম আছে না নাই? নবীজি বলছেন, না, ওরে আল্লাহ তোমার অধীনস্থ করেছেন, সুতরাং ফাআতইমুহুম মিম্মা তাআকুলুন, তুমি যা খাও তারেও তা খেতে দাও। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, তুমি যা পরিধান করো তারেও তা পরিধান করতে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে কর্মচারী আছে, ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য কেনাকাটা হচ্ছে, ঘরের একটা চাকরানি আছে অথবা একটা চাকর আছে, চাকরের জন্য ফুটপাত থেকে 100-150 টাকা দিয়ে একটা আপনার শার্ট নিয়ে এলো অথবা একটা গেঞ্জি নিয়ে এলো, আর নিজের পরিবারের জন্য একই শার্টই কিনছে কোথা থেকে, মার্কেট থেকে, এর জন্য কিনছে 100 দিয়া, নিজের পরিবারের জন্য 1000 দিয়া। রাসূল বলছেন, না, ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন,
তুমি যেই মানের কাপড় পরিধান করছো এটা তোমার ভাই, তারও ঠিক একই মানের কাপড় দাও। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমার বন্ধুগণ, এখানে শেষ নন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, খবরদার তার উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায়া দিও না। সে যতটুকুন করতে সক্ষম তারে দিয়ে ততটুকুনি করাও, অতিরিক্ত বোঝা তার উপরে চাপায়া দিও না। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, যদি একান্তই যদি কাজ যদি চাপিয়ে দাও তাহলে তুমিও তার সঙ্গে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন, করেন আপনি? করেন না। সুতরাং আমার বন্ধুগণ, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছে, শ্রমিকের মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে তোমার বাড়ির কর্মচারী তোমার ভাইয়ের মতো। তোমার বাড়ির কর্মচারী আল্লাহই তাকে তোমার অধীনস্থ করেছেন। যদি না করতো বিশাল বিল্ডিং তৈরি করতে পারতেন না। ওই বিল্ডিং এর ভেতরে এসি যেটা আইনা লাগাইছেন, আপনি লাগাইছিলেন? কে লাগাইছিল? শ্রমিক লাগাই দিল। সেই এসি চালাই আপনি গরমের ভেতরে আরামে ঘুমাইতেছেন। এই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করো। ওরে তোমার ভাইয়ের মতো মনে করো, ওরে শ্রমিক মনে করে অবহেলা করে তার সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করো। নিষেধ করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা অনেকেই আছি কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে, এরকম লোক তো নাই? ড্রাইভারের মানুষই মনে করে না। ঘরের ভেতরে একটা কর্মচারী আছে, তারে মানুষই মনে করে না। আমার ড্রাইভার আবার এখানে আছে, আমি যা খাই তারেও তা খাওয়াই। আমার সঙ্গে আমার একজন সফর সঙ্গী সব সময় থাকে, আমি যা খাই সেও তা খায়। বরং আমি তাদেরকে জিজ্ঞাসা করি আর কোনো চাহিদা আছে নাকি। কথা বুঝতে পেরেছেন? সে আমার ভাই। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন, পরিণতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাকরের সঙ্গে যে দুর্ব্যবহার করলো, তার অধীনস্থ ব্যক্তির সঙ্গে যে দুর্ব্যবহার করে সে জান্নাতে যাবে না। দেখুন, হাদিসটি তিরমিজি, জামে আহমদ এবং সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। তিরমিজির 1946 নম্বর হাদিস, জামে আহমদের 14, 32, 76 নম্বর তিনটা হাদিস এসেছে, এবং সুনান ইবনে মাজার 3691 নম্বর হাদিস। হাদিসটি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة سيء الملك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাদের চাকরদের সাথে, গোলামদের সাথে দুর্ব্যবহার করে, নবীজি বললেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শোনার পরে সাহাবাই কেরাম বড় আশ্চর্য হলেন। সাহাবাই কেরাম এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা আখবারতানা আন্না হাযিহিল উম্মাতা আকসারুল উমামি মামলুকিনা ওয়া ইয়াতামা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলছেন যে আপনার উম্মতের অধিকাংশই হবে ইয়াতীম এবং গোলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি বলেছি, তবে ফাআকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম। নবীজি বললেন, হ্যাঁ যদিও আমি বলেছি আমার উম্মতের ভিতরে অধিক সংখ্যক গোলাম হবে, ইয়াতীম হবে, তবে শুনে রাখো ওই গোলাম যে তোমার বাড়িতে কর্মচারী যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সঙ্গে সেইভাবে ব্যবহার করো তুমি আপন সন্তানের সঙ্গে যেইভাবে ব্যবহার করো। তোমার ঘরের কর্মচারীটারে নিজের সন্তানের মতো মনে করো।
বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আতঈমুহুম মিম্মা তাকুলুন, তোমার সন্তানদেরকে যেমন খাবার খেতে দাও তাকেও একই রকমের খাবার দাও। আমার দেশের কিছু কিছু পয়সাওয়ালা, সবাই না, আবার কিছু কিছু পয়সাওয়ালা এমন আছে বাড়ির চাকর বাকরের মেঝেতে অর্থাৎ ফ্লোরে খেতে দেয়, আর নিজেরা চেয়ার টেবিলে বৈশা, ডাইনিং টেবিলে বৈশা খায়। আছে না এরকম? নিজেরা খাবার শেষে যেই ঘরের ভেতরে চাকরানিটা রান্না বান্না করলো, সবার খাওয়া শেষ হলে তারে খেতে দেয়। অর্থাৎ খাবারের পরে যদি কিছু থাকে সে খেলো, না হলে উপবাস কাটালো। ওই যে আমি গত জুমায় বলছিলাম, যার কারণে সিন্নি খাইলো মোল্লা চিনল না। যে রান্না বান্না করে এত সুন্দর করে সুস্বাদু করে তাদেরকে খাওয়ানোর জন্য রেডি করে দিল, নিজেরা খাইলো, তারেই খেতে দিল না। নবীজি বলছেন না, এদেরকে নিজের সন্তানের মতো মনে করো, আর নিজেরা নিজেদের সন্তানদেরকে যেমন খাবার দাও তাদেরকেও তেমনই খাবার দাও। সুবহানাল্লাহ। সুতরাং কন্ত দেখি, ইসলাম কি শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার কি প্রতিষ্ঠা করেছে কি করেনি? সবাই বলেন করছে কি করেনি? কিন্তু আমার বন্ধুগণ, আমরা ইসলামের দিকে না এসে পশ্চিমাদের সংস্কৃতিকে গ্রহণ করলাম। পহেলা মে আসলে আন্দোলন সংগ্রাম করে আমরা এরপরে বাড়ি চলে গেলাম, শ্রমিকরা সেই অবহেলিতই থেকে গেল, তার আর কোনো পরিবর্তন হলো না। আমার বন্ধুগণ, সুতরাং এমনটি করা মোটেও আমাদের জন্য শোভনীয়। এই যে যারা রিক্সা ড্রাইভার বলেন, অটো ড্রাইভার বলেন, সিএনজি ড্রাইভার বলেন, বাড়ির কর্মচারী বলেন, অথবা আপনি যে বদলা নিযুক্ত করলেন বা কৃষক বলেন, এদের সাথে দুর্ব্যবহার করেন, মাঝে মধ্যে হাত উঠান, আছে না এরকম? যারা এমন কাজ করেন তাদের জন্য রাসূলুল্লাহর একটা সতর্কবাণী আছে। এই হাদিসটি সহিহ মুসলিমের ভেতরে এসেছে, 1659 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন, ক্বালা কুনতু আদরিবু গুলামান লি, আমি একদিন আমার গোলামকে, আমার কৃতদাসকে আমি মারধর করছিলাম। ফাসামি'তু মিন খালফি সাউতা, আমি শুনতে পেলাম পেছন থেকে কেউ একজন আমার কিছু একটা বলতেছে। সাহাবী বললেন, আ'লামু আবা মাসউদ, আমি শুনতে পেলাম সে আমাকে ডেকে বলল, হে আবু মাসউদ, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, জেনে রাখো তুমি তার উপরে যে ব্যবহার করছো, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম ব্যবহার করতে পারেন। তার উপরে তুমি যে ক্ষমতা প্রয়োগ করছো, এর চাইতে তোমার উপরে বড় ক্ষমতাবান একজন আছেন, তিনি কে? আল্লাহ। সাহাবী বললেন, ফালতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি পেছনের দিকে তাকায় দেখি যিনি কথা বলছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তুমি যে তার গায়ের উপর হাত তুলছো, ও তোমার অধীনস্থ, তোমার গোলাম, কিন্তু তোমার উপরে যিনি মালিক, যিনি আছেন, উনি তোমার উপরে এর চাইতে আরো কঠোর হতে পারেন, ক্ষমতা তোমার চাইতে ওনার আরো অনেক বেশি তোমার উপরে। সাহাবী বললেন, পেছনে তাকায় দেখি রাসূল এই কথাগুলো বলছেন। সাহাবী বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে তাকে আযাব করে দিলাম। আরো আসতে কোন হুজুর, ও তো আমার গোলাম ছিল, আমি তার উপরে হাত উঠালাম, আপনি আমার সতর্ক করে বললেন ওর উপরে আমার যে অধিকার আছে, আল্লাহর অধিকার আমার উপরে এর চাইতে বেশি আছে। আমি তার উপরে যে ক্ষমতা দেখালাম, আল্লাহ এর চাইতে আমার উপরে বেশি ক্ষমতা দেখাতে পারেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আমি তাকে মুক্ত করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা আমা লাউ লাম তাফআল লালাফাহাতকান নার, তুমি যদি তাকে আযাব যদি না করতে,
নবীজি বলেন আল্লাহর নবীর সাহাবীকে রাসূলুল্লাহ বললেন আমার সাহাবী, তাহলে আগুন তোমাকে জ্বালায়া দিত। তুমি যে তার উপর জুলুম করছো, তুমি যে তার উপর অন্যায় করছো, তোমাকে এই জন্য জাহান্নামের ভেতরে পুড়ে মরা লাগতো। অথবা সাহাবী বললেন, রাসূলুল্লাহ আমাকে বললেন আও লামাসাতকান নার, অথবা আগুন তোমাকে স্পর্শ করত। সুতরাং আপনি একজন রিক্সা ড্রাইভার বলে তাকে একটা লাথি মারলেন, তারে একটা চড় মারলেন, আপনার মোটর সাইকেলের সাথে তার রিক্সা লেগে গেল, অপরাধ আপনিই করছেন, উইঠা রিক্সা ড্রাইভারের দুইটা লাগাই দিলেন। আছে না এরকম? ও রিক্সা চালায় আপনার মোটর সাইকেল, এই জন্য আপনার ক্ষমতা বেশি আর কি। আপনার প্রাইভেট কার ওর রিক্সা, আপনার প্রাইভেট কারের সঙ্গে তার রিক্সা লেগে গেল, নাই মা তারও দুই চারটা লাগাই দিলেন। যদি অপরাধটা আপনার হয়, আপনি কিন্তু জালেম হয়েছে। এই জন্য আপনাকে জাহান্নামের আগুনে পোড়া লাগবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এবার কন্ত দেখি, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছে কি করেনি? এবার আসুন, শ্রমিকের সেই যে আপনার বাড়িতে এসে কাজ করলো, আপনার সারাদিনের কাজ সে করে দিল, যেটা আপনার জন্য করা অনেক কঠিন ছিল। আমার যদি বলা হয় যে আপনি জমিনের ভেতরে যাবেন, 1 ডিসিম জায়গার ভেতরে ধান রোপণ করবেন, ওয়াল্লাহি আমার মনে হয় না 2-1 গোছা আমি রোপণ করতে পারবো কিনা, কারণ এই কাজ আমি জীবনে কোনোদিন করি নাই। কথা কি বুঝতে পারছেন? তো এইরকম আমরা অসংখ্য এরকম আছি না? তা আমার এই কাজ যেটা আমি পারবো না, সেই জমিনে ধান রোপণ করলো, ওটারে চাষাবাদ করলো, ধান কেটে মাথায় করে নিয়ে আসছে বিশাল বোঝা। ওই বোঝা যদি আমার আর আপনার ঘাড়ের উপরে দেয়, ঘাড় ভেঙে যাবে। যারা মাটি কাজ করে, মাটি কাটে, বদলা দেয়, ওরা মাটির জুড়িতে যেই মাটি নেয়, ওই মাটি যদি আমার আর আপনার ঘাড়ের উপরে উঠায়া যায়, ওই মাটি নিয়ে 2 কদম সামনে যেতে পারবেন? হয় ঘাড় ভাঙবে, না হলে কোমর যাবে। কোমর শুধু যাবে না, ওই রকম একটা যদি আপনার মাথার উপর উঠায় দেওয়া হয়, 1 সপ্তাহ পর্যন্ত বিছানায় শুয়ে থাকা লাগবে। ভুল বললাম মনে হয়? কিন্তু সেই লোকটা আপনার কাজটা করে দিচ্ছে। কাজ করে দেওয়ার পরে সন্ধ্যাবেলা তার পয়সা দেওয়ার কথা। আপনি বলেন বাজারের তারিখে দেখা কইর, আছে না এরকম? সেই যে বাজারের তারিখ কতগুলো গেল, আর সেই তারিখ ফিরে এলো না। এরকম লোক তো রাজাপুরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, এমন কাজ করা যাবে না। বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতু আল জিরারা আজরাহু ক্বাবলা আন ইউজিফা আরাকুহু। রাসূলুল্লাহ বলেন, শ্রমিক যখন তোমার বাড়িতে এসে কাজ করবে, তার শ্রমের মূল্য তখনই পরিশোধ করে দাও, তার ঘাম শরীর থেকে শুকানোর আগে তার পয়সা তারে দিয়ে দাও। আপনি বলেন বাজারের তারিখে দেব, আর রাসূলুল্লাহ বললেন ও কাজ করে শরীরের ঘাম শুকানোর আগে পয়সা দাও। সুবহানাল্লাহ বলেন না? এগুলো যদি কোরআন সুন্নাহ দিয়ে যদি শ্রমিকদের অধিকার যদি প্রতিষ্ঠা হতো, রাজপথে নেমে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে সেখানে জীবন দেওয়া লাগতো না। লাগতো কি? শরীরে যে পোশাক পরছেন, দামি পোশাক, এই পোশাক যারা তৈরি করছে ওরা গার্মেন্টস শ্রমিক ছিল। তার বানানো পয়সার, তার বানানো সেই শ্রমের মূল্য, সেই শ্রমের জামাটা আপনি গায়ে দিয়া আবার তার বিরুদ্ধে অস্ত্র তাক করে তারে গুলি করে হত্যা করছেন, কারণ সে তার অধিকার চায়। আপনার গায়ে যে জামাটা আছে এটা সেই তৈরি করছে, এটার পরিপূর্ণ ন্যায্য অধিকার, ন্যায্য শ্রম, সেই শ্রমের মূল্য পায়নি, এই জন্য অধিকারের জন্য সে আন্দোলন করছে, আর তাকে গুলি করে হত্যা করা হচ্ছে। ইসলাম বলছে না, তাকে তার পাওনা তখনই পরিশোধ করো, শরীরের ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। ওই যে আমি বললাম, আমার নিজের কাজের তো নিজে উদাহরণ দেয় মাঝে মধ্যে। আমার ড্রাইভার আমার সঙ্গে থাকে, আমি তারে আমার জায়গায় পৌঁছানোর আগেই তার বেতন দিয়ে দেই। কথা বুঝতে পারছেন? আমি গাড়ি থেকে নামার আগেই বেতনটা পরিশোধ করে দিয়েছে। কারণ বলে যে হুজুর পরে দিলে তো হয়,
পরে দিলে তো হয় ঠিকই আছে, এটা হলো সুন্নাত, আপনারটা আপনি নিয়ে যান, আমাকে দায় মুক্ত করেন। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এইভাবে যদি আমরা সবাই যদি চলতাম, পহেলা মে আসলে রাস্তায় নেমে আমাদেরকে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করা লাগতো না। আর পহেলা মে আসলে শ্রমিকরা যা করে তার চাইতে বেশি রাজনীতিবিদরা করে, ঠিক কিনা? রাজনীতিবিদরা এগুলো কিছু সুযোগ পায়, শ্রমিকদেরকে নিয়ে আসে আন্দোলন করতে হবে, এক ঘন্টার জন্য আসুন, শ্রমিকরা এসে আন্দোলন করে, তিনারা কিছু বাহবা তৈরি করেন, এরপরে শ্রমিকরা আবার তাদের কাজে লেগে যায়। ওদের অধিকার নাই, আসলো যে তারও কোনো পয়সা কড়ি নাই, তাদের অধিকার প্রতিষ্ঠাই হলো না, কিছু বক্তব্য দিল তা শুনলো, বরং ওই দিনে তারা কাজ ছেড়ে দিয়া তারা অবসর গ্রহণ করে ওই দিনের ইনকাম থেকেও বঞ্চিত হলো, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এইভাবে এই দিবসের পূজা করব আমরা কিয়ামত পর্যন্ত, কোনো লাভ হবে না। যদি আপনি শ্রমিকের যদি অধিকার আদায় করতে চান, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। কোরআন এবং সুন্নাহ যদি ফলো করেন, শ্রমিকেরা রাস্তায় নেমে আন্দোলন করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার বন্ধুগণ, আমি মাঝে মধ্যে যে বলি যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা আমাদের জন্য প্রয়োজন, অনেকে মন খারাপ করে। মন খারাপ করে লাভ নাই। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হতো তাহলে শ্রমিকেরা ন্যায্য প্রাপ্য অধিকার ফিরে পেত, বুঝতে পেরেছেন? সুতরাং আসুন আমরা আমাদের শ্রমিক যারা হবে, যারা আমাদের অধীনস্থ হবে, যাদেরকে আমরা কর্মচারী হিসেবে নিয়োগ দেব, তাদের অধিকারগুলো যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, পড়ুন আমিন।